আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে লাউ চিংড়ি রান্না করব। তো লাউ চিংড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি লাউ কেটে টুকরা টুকরা করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, জিরা বাটা, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আরও নিয়েছি ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, আমি চুলা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। এখন এটাকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এখন আমি হালকা করে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর জিরা বাটা। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব, দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, অল্প করেই পানি দিয়ে দিলাম। এখন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, পানিটা শুকিয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে আমি লাউটা দিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। বন্ধুরা, ঢাকনাটা খুলে একবার নেড়ে দিব। লাউ থেকে এমনি পানি বের হয়, এই দেখেন বন্ধুরা, পানি বেরিয়েছে, তাই জন্য এখন আর পানি দেব না, আবারও ঢেকে দিব। বন্ধুরা, এখন ঢাকনা খুলে আরেকবার নেড়ে দিব। পানি কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, লাউয়ে যে পানিটা ছিল সেই পানি দিয়েই কিন্তু মোটামুটি লাউটা সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, একটু নেড়ে ছেড়ে এর মধ্যে এখন পানি দিয়ে দিব। লাউয়ে খুব বেশি পানি দিব না, বারবার পানি দিলে লাউয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, আমার লাউ রান্না কিন্তু হয়ে গেছে। নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই জানাবেন।
ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে ভালোবেসে পাশেই থাকবেন।